আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এটি আমি বিশ্ব রোড কামারখালী ব্রিজ থেকে নিচেই পাদদেশে, আর আমার ডান দিকে অফ দ্য স্ট্যান্ড সোজাসুজি বিশ্ব রোডের এইখান থেকে সামনে এগোলেই আপনারা কবি ফরুক আহমেদের বাসায় যেতে পারবেন এবং দেখতে পারবেন। বাংলার মুসলিম রেনেসার কবি বলা হয় কবি ফরুক আহমেদ। তো যা যাক, কবি ফরুক আহমেদের বাসাটা সামনে এগুলোই আমরা দেখতে পাবো। মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই আমরা সেই জায়গাতে চলে যেতে পারবো। মূল জায়গাটি রাস্তাটা দেখানোর উদ্দেশ্য এই কারণে, যাতে আপনারা নিজেই কবি ফরুক আহমেদের বাসাটায় চলে আসতে পারেন। এটাই আমার উদ্দেশ্য, যার কারণে মূল রাস্তায় এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ঈদগাহ। কবি ফরুক আহমেদের মেন যে গেটটা, বাড়ির দিকে যেতে কবি ফরুক আহমেদ তরণ, অর্থাৎ ইসলামের রেনেসার কবি হিসেবে খ্যাত কবি ফরুক আহমেদ। বর্তমান পরিস্থিতি দেখেন, রাস্তায় এইরকম অবস্থা আছে। তো ওইদিকে চলে গেল নদীর দিকে, আমরা সামনের দিকে এগোই। দেখা যাক, আর দেখতে থাকুন আমার সঙ্গে। এখানে একটি এতিমখানা ও হেফজখানা রয়েছে। ভিতরে শিশুরা কোরআন পড়তেছে। আমার ডিস্টার্ব করার উদ্দেশ্য নাই তাদের, অবশ্যই আমি তাদের ডিস্টার্ব করব না। আমি সামনের দিকে এগিয়ে যাব। তো দেখতে থাকুন, রাস্তার অবস্থা খুবই নাজুক, একেবারেই ভাঙাচোরা, আর সম্ভব নয় মোটরসাইকেল নিয়ে সামনে এগোনো। কিছুই করার নাই, রাস্তার অবস্থা একেবারেই করুণ অবস্থা। আমাকে নেমেই সামনের দিকে এগোতে হচ্ছে। অল্প একটু, কয়েক ক্রোশ দূরেই সামনে। এটা হচ্ছে কবি ফরুক আহমেদের স্মৃতিস্তম্ভ। দেখুন, এটা কবি ফরুক আহমেদের স্মৃতিস্তম্ভ। এখানে পাশে দুইটা দোকান আছে, আর সামনে এই যে ভাঙা রাস্তাটা দেখতেছেন, ইটের সলিং অল্প একটু দূর পর্যন্ত সলিং আছে মাত্র। এই চারপাশের পরিবেশ, বাংলার মুসলিম রেনেসার কবির বাড়ির যাওয়ার রাস্তা এতটুকুই ইট দিয়ে মাত্র তৈরি করছে, হয়তো দায় বেঁধে। এখানে অবশ্যই আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল। বাংলা সাহিত্যের অনেক অবদান রয়েছে। আসলে মেন রাস্তাটা কোন দিকে, বাগান না রাস্তা, কাদা চারিদিকে এমনভাবে রয়েছে, আসলে মূল জায়গাটাই আমি চিনে উঠতেই কষ্ট হচ্ছে। তো দেখতে থাকুন, কবি ফরুক আহমেদের বাড়ি। এখানে একজন মোটরসাইকেল নিয়ে রেখে হয়তো দেখতে আসছে কবি ফরুক আহমেদের বাড়ি। রাস্তা ভালো হলে যা আশা করতে পারতো সবাই। প্রতিদিন এখানে কিছু না কিছু লোকজন আসে, দেখতে আসে। অমায়িক অবস্থা চারিদিকে। আমি ভিতরে যাওয়ার আগে এই পিছনটা একটু দেখে নিই। পানিতে ভরে গেছে। বর্ষা সিজন, পানি আসাটা এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু রাস্তাটা, পরিবেশটা একটু ভালো করতে পারতো। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন কবি ফরুক আহমেদের বাড়ি। দেখতে থাকুন, কবি ফরুক আহমেদ, মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদ। আমি ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখা যাক কি করা যায়। ইতিমধ্যে আমরা শত চেষ্টা করেছি ভিতরে ঢোকার জন্য, কিন্তু আসলে ঢোকা সম্ভব হচ্ছে না। কেউ সারা শব্দ দিচ্ছে না, কিন্তু শুধু একটা কুকুর। দেখেন, কুকুর আমার সঙ্গে খেলা করতে লেগে গেছে। ও চিনে গেছে কিভাবে জানি না, ও তো দুষ্টুমি শুরু করে দিছে। চেষ্টা করি, দেখি আসলে ভিতরে যাওয়া যায় কিনা। আসলে ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এখানে বাইরে কি আছে দেখুন, একটু দেখতে থাকুন। এটা 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। যাই হোক, আমি চেষ্টা করব ভিতরটা একটু দেখানোর জন্য আপনাদেরকে। দেখতে থাকুন, কবি ফরুক আহমেদের এখানে বিভিন্ন ব্যানার পোস্টার রয়েছে। শত চেষ্টা করে ডাকাডাকি করে না পাওয়ায় আমাকে বাধ্য হলাম আর কি, জানলা দিয়ে
দেখানোর জন্য। আসলে পরে জানতে পারলাম ভিতরে শুধু একজন মুরব্বি ছিল, সেও এখানে নাই। তো জানলাটা খোলা থাকার কারণে আমি ভিতরটা দেখাতে পারছি। দেখুন ভিতরের অবস্থা, শুধুমাত্র এতটুকুই দেখাতে পারছি আজ আপনাদেরকে। সেটি দেখাতে পারছি শুধুমাত্র মোবাইলের আলো দিয়ে। ভিতরটা একেবারেই ফুল অন্ধকার। দেখুন এতটুকুই আসলে কবির স্মৃতি রয়েছে, আর তেমন বিশেষ কিছু নাই। এখানে একটা সংগ্রহশালা, যে লাইব্রেরিগুলো বিভিন্ন বই টই রয়েছে, বিভিন্ন ছবি স্মৃতি, এতটুকু কম নয়। আসলে এগুলো যদি সংগ্রহ করা যেত, পরবর্তী প্রজন্ম দেখতে পারত কবি সাহিত্যিকদের নিজস্ব জন্মস্থান, বাসস্থান এবং কবি পরিচিতি সম্পর্কে জানতে পারত। তা আমি কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এটা যেন আসলে তারা এদিকে খেয়াল করেন। কবি সাহিত্যিক আমাদের জীবনে, আমাদের দেশের জন্য যতটা দিয়েছে, সাহিত্যের জন্য যতটা দিয়েছে, এটা অনস্বীকার্য। বাইরে দেখুন, এটা একটু পড়তে থাকুন আর দেখতে থাকুন। আমি যদি কথাই বলি বেশি, আপনারা হয়তো বুঝতে পারবেন না। জাস্ট আপনারা দেখতে থাকুন পরিবেশটা কী অবস্থা। এখানে পুরাতন ঘরের দিকে মনে হচ্ছে কিছু কিছু লেখা আছে। আচ্ছা, এগোয়ে দেখা যাক। কবি ফরুক আহমেদের বাড়ি, রাত পোহালে খরচ দিয়ে, কবি হাউস, ফরুক আহমেদ। চারিদিকে আসলে অনেক কবির লেখা রয়েছে, এগুলো হয়তো একসময় হারিয়ে যাবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন, সংগ্রহ করে রাখতে পারবেন। আমি যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের জন্য এতটুকুই চেষ্টা করলাম, আর বেশি কিছু দেখাতে পারলাম না। যতটুকুই আসলে এতটুকুই আছে। কবির আর বিষয় এখানে সংগ্রহের কিছু নাই, যা আছে বাইরের এখানে লেখা, আর ঘরের ভিতরে কিছু ওই সংগ্রহশালা পুঁথিপত্র। অবশ্যই এগুলো কর্তৃপক্ষ যদি একটু নজর দিত তাহলে অবশ্যই এটা সুন্দর হতো। আরও জানতে পারলাম আসার আগে এলাকাবাসীর কাছে যে এই পাশ দিয়ে রেলের রাস্তা করা হবে। একটু যদি সরাই টরাই আশপাশ দিয়ে নিয়ে যেত, অবশ্যই এই কবির স্মৃতিটা হারাতো না। পরবর্তী প্রজন্ম অবশ্যই দেখতে পারত, দৃষ্টি আকর্ষণ করবে তাদের দিকে। তা আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।